ফ্রেমে ফ্রেমে গুমঘরের বিভৎসতা। প্রিয়জনের ছবি নিয়ে আজও অপেক্ষায় স্বজনেরা। আমার বাবার সাথে শুধু আমার একটা ছবি ছিল, আমি ওই ছবিটা মাঝে মধ্যে দেখি। স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রিয়জন ফিরে আসার দাবি নিয়ে মায়ের ডাকের কর্মসূচিতে রাজপথে ছিল যে শিশু কিশোররা ফ্যাসিবাদী শাসনের পতনের পর তাদের আশা ছিল ফিরবেন স্বজন। ওইখানে আমার নাম লেখা ছিল একটা সেলের ভিতরে, আমার মনে হয় ওইটার ভিতরে আমার বাবা ছিল। কিন্তু এখন তো স্বৈরাচার হাসিনা নাই, স্বৈরাচার সরকার নাই, তাহলে আমাদের বাবারা জয়নগরে ছিল, তারা এখন কোথায়? 5 আগস্টের পর তো অনেক আশা ছিল যে ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, বাবা আসবে। আমার বাবা কোথায় আছে আমি সেটাও জানি না, আমার বাবার সাথে তারা কি করছে। বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত পদক্ষেপ না দেখে হতাশ ভিকটিম পরিবার এবং গুমঘর থেকে ফিরে আসা ব্যক্তিবর্গ। যে জানে কোনো অ্যাকশন নেয় না সেও অপরাধী, অর্থাৎ গুম খুনের সাথে জড়িত ছিল, তাকে রাখা যাবে না, কারণ সে এই চেতনা ধারণ করে। 1 বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে করতে হচ্ছে? রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদের সামনে আয়োজন ছিল মায়ের ডাকের। অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা তুলে ধরেন নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা আর বিচারের দাবি। ওরা কারা যারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামির জিঞ্জিরে ফিরিয়ে এনে যেতে যায়? এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি, তাহলে এই আজাদি যেমন টিকবে না, মায়ের ডাকের কান্নাও থাকবে না। বিচারের দাবি নিয়ে আবারও পরিবারগুলোকে রাস্তায় নামতে হবে। বিএনপি মহাসচিবের স্পষ্ট উচ্চারণ, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যই এমন বর্বরতা চালিয়েছে শাসক গোষ্ঠী। আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা, আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো কিনা। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। গুমসহ সকল অন্যায়ের বিচার ত্বরান্বিত করতেই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।